পরম করুণাময় মেহেরবান আল্লাহর নামে শুরু করছি। আসসালামু আলাইকুম। তানিয়া শারমিন তানিশা, কেমন আছেন সবাই? আবারও ফিরে এলাম আপনাদের মাঝে কোরআনের আলোকে, কোরআনের বাণীকে সাথে নিয়ে। আজ আমি সূরা আল হুমাজা সম্পর্কে কিছু কথা আপনাদের মাঝে বলার চেষ্টা করব। হ্যাঁ, ধ্বংস সেই ব্যক্তির জন্য, ধ্বংস সেই ব্যক্তির জন্য যে সামনাসামনি লোকদের ধিক্কার করে, পিছনে তার দোষ বলে বেড়ায়, কথার খোঁচায় কাউকে করে আহত, কাউকে আবার দোষারোপ করে বেড়ায়। সমাজের এই ধরনের লোকদের করো ধিক্কার, চুগলখড়ি করে বেড়ানো অভ্যাস তার, পারস্পরিক বন্ধুত্বের মধ্যে ফাটল ধরায়। ধ্বংস সেই ব্যক্তির জন্য অবধারিত। কোরআনে এই ধরনের লোকদেরকে বলে হুমাজা ও লুমাজা, যারা কিনা মানুষকে লাঞ্ছিত তুচ্ছতাচ্ছিল্য করে, ব্যক্তিসত্তার বিরূপ সমালোচনা করে। ধ্বংস সে ব্যক্তির জন্য যে অর্থ জমায় এবং তা গুনে গুনে রাখে, সমাজের সে ধনশালী হওয়ায় অহংকারী হয়ে ওঠে। কেয়ামতের দিন ঘৃণা ভরে তাকে জাহান্নামের সে চূর্ণ বিচূর্ণকারী জায়গায় ছুঁড়ে দেওয়া হবে। হ্যাঁ, তোমরা কি জানো সেই চূর্ণ বিচূর্ণকারী জায়গাটি কি? হ্যাঁ, সেই চূর্ণ বিচূর্ণকারী জায়গাটি হচ্ছে আল্লাহর আগুন, প্রচণ্ডভাবে উৎক্ষিপ্ত, যা হৃদয় অভ্যন্তরে পৌঁছে যাবে। আজকে আমি সূরা আল হুমাজা আয়াত 1 থেকে 9 থেকে কিছু কথা আপনাদেরকে বলবো। সূরা আল হুমাজা আয়াত 1 থেকে 9 আল্লাহ তাআলা বলেছেন, ধ্বংস এমন ব্যক্তির জন্য যে সামনাসামনি লোকদের ধিক্কার দেয় এবং পেছনে নিন্দা করতে অভ্যস্ত, যে অর্থ জমায় এবং তা গুনে গুনে রাখে, সে মনে করে তার অর্থ সম্পদ চিরকাল তার কাছে থাকবে। কখনো নয়, তাকে তো চূর্ণ বিচূর্ণকারী জায়গায় ফেলে দেওয়া হবে। আর তুমি কি জানো সেই চূর্ণ বিচূর্ণকারী জায়গাটি কি? আল্লাহর আগুন, প্রচণ্ডভাবে উৎক্ষিপ্ত, যা হৃদয়ের অভ্যন্তরে পৌঁছে যাবে। তা তাদের উপর ঢেকে দিয়ে বন্ধ করা হবে, এমন অবস্থায় যে তা উঁচু উঁচু থামে ঘেরাও হয়ে থাকবে। হ্যাঁ, আল্লাহ সেই আগুন। এখানে আল্লাহর এই আগুন দুনিয়ার আগুনের মতো অন্ধ হবে না। সে দোষী ও নির্দোষ সবাইকে জ্বালিয়ে দেবে না, বরং প্রত্যেক অপরাধীর হৃদয়ের অভ্যন্তরে পৌঁছে সে তার অপরাধের প্রকৃতি নির্ধারণ করবে এবং প্রত্যেককে তার দোষ ও অপরাধ অনুযায়ী আযাব দেবে। অর্থাৎ অপরাধীদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে তার উপর থেকে তা বন্ধ করে দেওয়া হবে। কোনো দরজা তো দূরের কথা, তার কোনো একটি ছিদ্র খোলা থাকবে না। হ্যাঁ, জাহান্নামের আগুনের কথা, জাহান্নামের শাস্তির কথা আমরা যদি বলতে চাই, তাহলে আমরা সূরা আল মুলক আয়াত 6 থেকে 11-তে আল্লাহ তাআলা আবারও বলেছেন, যেসব লোক তাদের রবকে অস্বীকার করেছে তাদের জন্য রয়েছে জাহান্নামের শাস্তি। সেটি অত্যন্ত খারাপ জায়গা। তাদেরকে যখন সেখানে নিক্ষেপ করা হবে, তখন তারা তার ভয়ানক গর্জনের শব্দ শুনতে পাবে এবং তা টকবক করে ফুটতে থাকবে। অত্যাধিক রোষে তা ফেটে পড়ার উপক্রম হবে। যখনই তার মধ্যে কোনো দলকে নিক্ষেপ করা হবে, তখনই তার ব্যবস্থাপকরা জিজ্ঞেস করবে, তোমাদের কাছে কি কোনো সাবধানকারী আসেনি? তারা জবাব দেবে, হ্যাঁ, আমাদের কাছে সাবধানকারী এসেছিল, কিন্তু আমরা তাকে মিথ্যাবাদী প্রতিপন্ন করেছিলাম এবং বলেছিলাম আল্লাহ কিছুই নাজিল করেননি। তোমরাই বরং বিরাট ভুলের মধ্যে পড়ে আছো। তারা আরও বলবে, আহা, আমরা যদি শুনতাম এবং বিবেক বুদ্ধি দিয়ে বুঝতাম, তাহলে আজ এই জ্বলন্ত আগুনে সাজাপ্রাপ্তদের মধ্যে গণ্য হতাম না। এভাবে তারা নিজেদের অপরাধ স্বীকার করবে। এ জাহান্নামবাসীদের উপর আল্লাহর লানত। সূরা আল মুলক আয়াত 6 থেকে 11। হ্যাঁ, আমাদেরকে সতর্কবাণী করেছিলেন, আল্লাহর বাণীকে আমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছিলেন যুগে যুগে আমাদের নবী রসুলগণ। তারা বলেছিলেন এই কিয়ামতের কথা, জান্নাত জাহান্নামের কথা, যা আমরা অস্বীকার করেছিলাম, এখনও আমরা অস্বীকার করি। আমরা আল্লাহর বাণীকে অস্বীকার করি, তার আদেশ উপদেশ মেনে চলার চেষ্টা করি না। আসুন সবাই আমরা কোরআনকে ভালোবাসি, কোরআনের বাণীকে বুঝে বুঝে বলার চেষ্টা করি, সবার মাঝে তা ছড়িয়ে দেবার চেষ্টা করি এবং বিশ্বাস করি কিয়ামতের সেই দিনের কথা। সেই দিনটি বেশি দূরে নয়। আসসালামু আলাইকুম। আমিন। আল্লাহ হাফেজ।